বিএনপি বাংলাদেশের সর্ববৃহত্তম জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে। রাজনৈতিক দল হিসাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির যেমন আপ্রাণ চেষ্টা, রাজনৈতিক দল হিসাবে তার নিজের দলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে অব্যাহত আছে। আপনারা দেখেছেন গত 8 তারিখে আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ওইখানেও ভোট হয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আগামী 20 তারিখ আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জেও আমাদের জেলা সম্মেলন হবে, সেইখানে মহাসচিব মহোদয় উপস্থিত থাকবেন এবং শ্রদ্ধেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভার্চুয়ালি সেখানে উপস্থিত থাকবেন। এই কথাগুলি এই জন্য বললাম যে আমাদের নেতা কর্মীদের মধ্যে যে আগ্রহ সৃষ্টি হয়েছে যে নিজেদের ভোটের মাধ্যমে আগামী দিনের নেতা নির্বাচন করা, এটার দুটি দিক আছে। একটা হচ্ছে তারা তাদের পছন্দের নেতা নির্বাচিত করবেন এবং বিগত আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে থেকে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কষ্ট করেছেন, জেল কেটেছেন, গুলিবিদ্ধ হয়েছেন, পলাতক জীবনযাপন করেছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকেও মূল্যায়নের একটা সুযোগ কাউন্সিলের মাধ্যমে সৃষ্টি হয়। আমাদের দল যেহেতু একটু বড় দল, 101 জনের একটা কমিটি, আমাদের একটা ইউনিটে, সেখানে আমাদের 1000 জনের উপরে যোগ্য মানুষ এক একটা ইউনিট ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছেন। সেই জন্য এই কমিটিটা যারা করেছেন তাদের পক্ষে বেশ কঠিন একটি দায়িত্ব পালন করতে হয়েছে। আমরা যতটুকু জেনেছি বা যারা অভিযোগ এনেছেন তারা ঢালাওভাবে জাস্ট রাজনীতির জন্য রাজনীতি এমনটা মনে করে তারা ঢালাওভাবে অভিযোগ এনেছেন। যে কমিটি করেছে বা যারা কমিটি করেছে তারাই কেবল বলতে পারবেন এই কমিটিতে কারা অন্তর্ভুক্ত হয়েছেন। কিন্তু উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপিয়ে দেওয়ার যে চেষ্টাটা হয়েছে, অন্যের প্ররোচনায় হোক অথবা নিজের না জানার কারণেই হোক, এতে সঙ্গত কারণেই কিছু মানুষ আমরা কষ্ট পেয়েছি, দলের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। দিন শেষে আমরা কিন্তু সবাই বিএনপির কর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমাদের পথ চলা। আমি মনে করি যদি কাউন্সিলটা সঠিকভাবে এই ভোটার লিস্টটা যে যাচাই বাছাই হচ্ছে, আমরা সকলে একমত পোষণ করেছি যে বিএনপি আমরা যারা করি, বিশেষ করে আমরা মাঠে ময়দানে থেকে যারা আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, আওয়ামী লীগের কোনো লোক তো বিএনপি করার কোনো সুযোগ নাই। যদি কোনো ইউনিটি কোনোভাবে ছলচাতুরির মাধ্যমে নিজের অবস্থান ভুল পাল্টিয়ে ঢুকে থাকে, সেই জন্য আমাদের সহসাংগঠনিক 2 জন সহসাংগঠনিক সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে, কলিমউদ্দিন মিলন এবং মিফতা সিদ্দিকীকে। তারা 2 জন আন্তরিকতার সাথে মাঠ থেকে সমস্ত তথ্য নিয়ে তারা নিশ্চয়ই এটি একটি সংশোধনী এনে আমাদের দলের হাইকমান্ডের কাছে তারা দেবেন। আমরা বিশ্বাস করতেছি যেহেতু জাতীয় নির্বাচন অতি সন্নিকটে, এই মাসের মধ্যেই আমাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ করে কাউন্সিলের মাধ্যমেই আমাদের হবিগঞ্জের নতুন নেতৃত্ব ইনশাল্লাহ সৃষ্টি হবে। আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা ভোটারদেরকে সম্মান করি, আমরা ভোটারদের কাছে যাই, আমাদের অতীত মূল্যায়ন করে ভোটাররা যেন সুন্দরভাবে ভোট দিতে পারেন। এবং নির্বাচন কমিশন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, শতভাগ আন্তরিকতার সাথে, শতভাগ স্বচ্ছতার সাথে, শতভাগ নিষ্ঠার সাথে তারা যেন দায়িত্ব পালনের মধ্য দিয়ে, নিরপেক্ষতার মধ্য দিয়ে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে হবিগঞ্জবাসীকে একটি নতুন নেতৃত্ব তারা উপহার দেন, সেই দিকে তারা কাজ করবেন। এই প্রত্যাশা দলের একজন পুরাতন কর্মী হিসাবে করি। আর আপনারা মাঝে মধ্যে দেখেছেন যে আমাদের সহকর্মী সহপাঠী অনেক ভাই বোন মাঝে মধ্যে ভুল বার্তার মধ্য দিয়ে তারা কিছুটা উত্তেজনা ছড়িয়েছেন। এটা একটা দলে ভুল বোঝাবুঝি থাকতেই পারে। দিন শেষে যেহেতু আমরা সবাই বিএনপির কর্মী, আমরা বিশ্বাস করি দেশের জন্য, গণতন্ত্রের জন্য অতীতে যেভাবে আমরা দলের জন্য সবাই ঐক্যবদ্ধ ছিলাম, ভবিষ্যতেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের পথ চলা, সেই জন্য আমরা সবাই একসাথে কাজ করবো। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেড়ে উঠেছে, তার পথ চলা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিছু মানুষ বুঝে হোক না বুঝে হোক নিজের দুর্বলতা আড়াল করার জন্য অন্যের গাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা অনেকে পছন্দ করেন। যদি একক নেতৃত্বই হইতো তাহলে তো বিএনপি সম্মেলনের মাধ্যমে তার কমিটি করতো না। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের 13টা ইউনিট ইতিমধ্যে গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত হয়েছেন। সেখানে তো কোনো কেন্দ্র বা জেলা কোনো নেতৃত্ব সেখানে চয়েসও করে নাই, কাউকে চাপিয়েও দেয় নাই। সেই নেতৃত্ব, নির্বাচিত নেতৃত্ব, তারা তাদের স্ব ইউনিটের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে
তারা কমিটির নিজ দায়িত্ব নিয়ে স্বাক্ষর দিয়ে তারা জমা দিয়েছেন। সেইখানে তো কোনো ব্যক্তির মত চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকার মতো একটি কথা। যারা নিজেরা কর্মীদের থেকে অনেক দিন দূরে ছিলেন তারা হয়তো বুঝতেছেন যে একটা যদি মিথ্যা কথা বাজারে ছড়িয়ে দেই তাহলে হয়তো কিছু মানুষের ইমেজ ক্ষুণ্ণ হবে। আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহ যদি বন্দাকে ইজ্জত দিতে চান কোনো ষড়যন্ত্র চক্রান্ত কাউকে কোনোদিন দমিয়ে রাখতে পারে না। পালিয়ে যাওয়া সাবেক দেশের স্বৈরাচারিণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বিভিন্নভাবে অপদস্থ অপমানিত করার জন্য মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে 6 বছরের উপরে কারাগারে আটক করে রেখেছে। হাসিনা মুক্ত বাংলাদেশে আজকে প্রমাণ হয়েছে। সেই দিন আমরা জীবনের ঝুঁকি নিয়ে যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাংলাদেশের মানুষের সামনে আমরা তুলে ধরেছিলাম বেগম খালেদা জিয়া নির্দোষ। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা ওনার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগ এনেছে। আজকে হাসিনা মুক্ত বাংলাদেশে আমাদের বিচার বিভাগ স্বাধীন হওয়ায় আপনারা লক্ষ্য করেছেন হাসিনা আনিত সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। এগুলো যুগে যুগে এই মিথ্যা মানুষের উপরে এসেছে। আল্লাহরও শেষ মেহেরবানিতে এই মিথ্যা আবার সত্যের কাছে পরাজিত হয়েছে। ইনশাল্লাহ হবিগঞ্জ যারা বিশেষ করে এই কাউকে কটাক্ষ করার জন্য এই সমস্ত মিথ্যা বানোয়াট অন্যের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, অনুরোধ করব এই পথ থেকে এই পথ থেকে ফিরে আসুন, এই চিন্তা পরিহার করুন। পৃথিবী যতদিন ধরে সৃষ্টি হয়েছে সত্যের জয় বারবার হয়েছে, কিছুটা বিলম্বিত হলেও সত্যের জয় হবে ইনশাল্লাহ। আগামী হবিগঞ্জের কাউন্সিলে সত্যের জয় হবে এবং ত্যাগী নিবেদিত নিষ্ঠাবান এবং দলপ্রেমী মানুষরাই কাউন্সিলর দ্বারা নির্বাচিত হয়ে আপনাদেরকে নিয়ে হবিগঞ্জের নেতৃত্ব দেবে, এটাই প্রত্যাশা করি।